ডাকসু ভিপি নুরুল হক নূর তিনি পর্যন্ত জোর দাবি করছেন যে আগে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে। আপনার কাছে কি মনে হয়? মানে অনেকগুলো নির্বাচনের প্রশ্ন তো আসলো, জাতীয় সংসদের নির্বাচনের আগেই আরো দুটা নির্বাচন নিয়ে আমরা কথা বলবো। মৌলিক এখন গত 50 বছরের যে ট্র্যাক রেকর্ড, এখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কাদের সাথে, রাজনৈতিক দল কাদের সাথে তত্ত্বাবধায়ক সরকার আলোচনা করবে। আমি খুব স্পষ্ট জানতে চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের যারা কথাগুলো বলছে, গত 50 বছরে পার্লামেন্টে কোন শক্তির কোন দলের কতটুকু অবস্থান। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী সুব্রত দা, বিদেশে আজকে ডিবিসি যারা শুনছেন, আসলে আমাদের দেশ তো একটা সংকটের মধ্যে আছে, ভয়াবহ সংকটের মধ্যে আছে, এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে পরিবর্তনটা এসছে, এটা তো একটা বড় বিজয়। মানুষ 15 থেকে 16, 17 বছর যাবৎ এই ফ্যাসিবাদের কবলে যেভাবে নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, এই তাদেরকে তাড়িয়ে দেওয়াটাই কিন্তু সবচেয়ে বড় একটা বিজয়। এবং এই 15 বছর যাবৎ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র শক্তি, তারা কিন্তু আপনার জাতির সংকট কি, জাতির প্রয়োজন কি, এদেশের যারা প্রতিনিধিরা ব্যক্তি, আইন অঙ্গনই বলেন, ব্যবসা বাণিজ্যের অঙ্গনই বলেন, তারা কিন্তু কথাগুলো বলে আসছে গত 15-16 বছর যাবৎ। তো এখানে আপনাকে বুঝতে হবে যে এদের বিদায়ের মধ্য দিয়েই কিন্তু আমি মনে করি যে 80% সংস্কার হয়ে গেছে। আমরা গত 15-16 বছর যাবৎ যে কথাগুলো বলে আসছি, সেগুলো এখন কার্যে বাস্তবায়ন করতে হবে, এটি হচ্ছে মূল বিষয়। এখন আপনি এই গত 5-6 মাস সরকারের বয়স 5 মাস পার হয়ে গেল, বিএনপির কি দৃষ্টিভঙ্গি, বিএনপি কি বলতে চাচ্ছে, এটা আমরা প্রকাশ্যও বলছি, আপনাদের চ্যানেলগুলোতে এসে বলছি। এবং এখানে নির্বাচনের কোনো বিকল্প নাই। কেন আপনি 2 বছর সময় নেবেন? 5ই আগস্ট একটা পরিবর্তন হয়েছে এবং দেশে একটা অস্থিরতা বিরাজ করছে। প্রশাসন বলেন, আইন প্রক্রিয়া সংস্থার মধ্যে বলেন, অন্যান্য বিভিন্ন দপ্তর সেক্টরে বলেন, সর্বত্রই একটা অস্থিরতা বিরাজ করছে। সেই অস্থিরতা থামাতেই সংস্কার, এবং এরকম ভাবে অস্থিরতা থামাতে সংস্কার কে করবে? আমরা রাজনৈতিক দল হিসাবে, বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে আজকে আমরা সমর্থন দিয়েছি, সহযোগিতা দিচ্ছি। আর যখন আপনার বিএনপি নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা আসবে, তখন কিন্তু সে ম্যান্ডেটের একটা দায়িত্ব বর্তাবে। সর্বক্ষেত্রে যে অস্থিরতা, আজকে আপনি দেখেন পিলখানা হত্যাকাণ্ডের জন্য আপনার দাবি দেওয়া নিয়ে তারা বিচার, ইন্ডিপেন্ডেন্ট বিচার, মানে কি বলে ওটাকে আপনার, বিচারের মঞ্চ করছে, সেটা দেখলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। তারপরে তারা শাহবাগে এসে অবরোধ করেছে। আপনি পিলখানা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আপনার 2009 সালে যখন আপনার দরবার হলে আপনার এটার বিরুদ্ধে তৎকালীন সময় সেনা কর্মকর্তারা প্রচন্ড প্রতিবাদ করেছিল যে কেন তৎকালীন সময় যথাযথ ব্যবস্থা গ্রহণ করলো না। সেইখানে আমার জানা মতে প্রায় 1000 খানেক অফিসারদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তারা অবরোধ করছে যে আপনার জাহাঙ্গীর গেটে, যে আমাদেরকে পুনর্বহাল করতে হবে, তাদের ন্যায্য দাবি যে সেখানে একদম ভালো ভালো চৌকস অফিসার রাখে। এই যে আজকে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশার 15 বছর যাবত যারা নিগৃহীত হয়েছে, বঞ্চিত হয়েছে, তারা কিন্তু আজকে এই সমস্ত দাবি রাস্তায় নামছে। এই সমস্ত বলছে যে 101টি এরকম ছোটখাটো দাবি নিয়ে, আমি কতটি সংখ্যা বলতে পারি, দাবিগুলোর মধ্যে কিছু যৌক্তিক আছে, কিছু ন্যায্য আছে, ঠিক আছে না? এই সমস্ত দাবি দেওয়া কি বর্তমান অন্তর্বর্তী সরকার আপনার এগুলো সবগুলো করতে পারবে? আমরা কি রাজনৈতিক দলগুলো, আমরা পিলখানা হত্যাকাণ্ডের হওয়ার পর থেকে আমরা এটা সুষ্ঠু তদন্ত বিচার দাবি করে আসছি। আমরা সেনাবাহিনী যে সমস্ত চৌকস অফিসারদেরকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছিল, তাদেরকে সমস্ত রকমভাবে নিপীড়ন করা, সেগুলোর ব্যাপারে আমরা প্রতিবাদ জানিয়ে আসছি। তো সেই জায়গাগুলো করবে কারা? আপনি এখন বিএনপি নির্বাচন দিলে ক্ষমতায় আসবে, পরিষ্কার বলছি। তার কারণ গত 50 বছরের যে ট্র্যাক রেকর্ড, এখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কাদের সাথে, রাজনৈতিক দল কাদের সাথে তত্ত্বাবধায়ক সরকার আলোচনা করবে। আমি খুব স্পষ্ট জানতে চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের যারা কথাগুলো বলছে, গত 50 বছরে পার্লামেন্টে কোন শক্তির কোন দলের কতটুকু অবস্থান। তো এখানে কি আপনার নতুন করে রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে নতুন দল তৈরি হচ্ছে নাকি, নতুন জনমত তৈরি হচ্ছে? সুতরাং এইখানে বুঝতে হবে যে বর্তমান সিংহভাগ মানুষের জনমত জাতীয়তাবাদী দলের পক্ষে। সুতরাং আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, কোন রাজনৈতিক দল বুঝাতে যাচ্ছেন? তাদের পার্লামেন্টের অবস্থান কি, বিগত 50 বছর তাদের জাতীয় সংসদের অবস্থান কি, তাদের জনগণের মধ্যে তাদের কত পার্সেন্টেজ ভোট আছে? তা আপনি একটা বৃহত্তম দলের যে চিন্তা ভাবনা, বৃহত্তর দলের যে প্রত্যাশা, বৃহত্তর দলের যে দায়বদ্ধতা আমাদের আছে, এইটাকে আপনি বাদ দিয়ে আমরা তো না, মানে সেটা নিশ্চয়ই অগ্রাহ্য করা হচ্ছে না। অগ্রাহ্য করা, আমি এই কারণেই বলবো অগ্রাহ্য করা হচ্ছে। যখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা বা কেউ বলে রাজনৈতিক দলগুলোর সাথে, আমরা কিন্তু গত 15 বছর যাবত, এই যে ওনারা আমাদের জোটের সাথে আছেন, আমরা পরিষ্কার বলে আসছি যে গত 15 বছর আমরা যাদের সাথে একসাথে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা
এদেরকে সকলকে নিয়ে একটা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করে দেশকে এগিয়ে নিতে চাই। ইচ্ছে তার কি বড় সংস্কার হবে? একদম। ছাত্ররাও দাবি করছে যে ছাত্র সংসদের আগে নির্বাচন নয়। ডাকসু নির্বাচন নিয়ে তো আমরা কয়েকদিন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এমনকি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর তিনি পর্যন্ত জোর দাবি করছেন যে আগে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে। আপনার কাছে কি মনে হয়? মানে অনেকগুলো নির্বাচনের প্রশ্ন তো আসলো, জাতীয় সংসদের নির্বাচনের আগেই আরো দুটা নির্বাচন নিয়ে আমরা কথা বলবো। মৌলিক একটা বিষয় হচ্ছে কি, যে ছাত্ররা নতুন রাজনৈতিক দল করুক, স্বাগতম, সুস্বাগতম, কিন্তু নতুন দল গঠনের ক্ষেত্রে যদি আমাদের কাছে প্রতীয়মান হয়, দৃশ্যমান হয় যে এখানে আপনার নতুন দল গঠনের মধ্য দিয়ে কিংস পার্টি আকারে কোনো প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে কিনা, এইটা খারাপ দৃষ্টান্ত হবে এবং এটা এর অতীতেও সফল হয়নি, এখনো সফল হবে না। আর ছাত্র সংসদের নির্বাচনের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত অভিনন্দন জানাবো যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হওয়া উচিত। তবে একটা বিষয় আপনাকে তো মনে রাখতে হবে যে গত 15 বছর বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ছাত্র রাজনীতির চর্চা নাই, ছাত্র সংগঠনগুলোর কোনো আপনার চর্চা নাই, ছাত্র সংগঠনগুলো সেখানে কোনো তাদের কার্যক্রম পরিচালনা করেনি। সুতরাং যে সমস্ত ছাত্র সংগঠনের আপনার সাংগঠনিক কাঠামো রয়েছে, সেই সংগঠনগুলোকে তো সেই সব জায়গাগুলোতে একটা সাংগঠনিক কাঠামো দাঁড় করানোর জন্য ন্যূনতম যে পরিবেশ, সেই পরিবেশ তো আপনাকে তৈরি করার জন্য ন্যূনতম একটা সময় দরকার। সেখানে আপনাকে ছাত্র সংসদ নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে, এই সমস্ত বিষয় নিয়ে কেন আপনি বিতর্ক তৈরি করতে যাচ্ছেন? ওয়াই? বিতর্ক আমি কোনো মন্তব্যই করতে চাই না, আমার মন্তব্য করার প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সুষ্ঠু রাজনীতির পরিবেশের পক্ষে, এবং অবশ্যই যথাসময়ে নির্ধারিত সময় ছাত্র নির্বাচনগুলো হওয়া প্রয়োজন। আমরাও এক সময় 80 দশকে নির্বাচন করেছি, নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য আমরা লড়াই করেছি। এর পরবর্তীতে আপনার পরিস্থিতি পরিবর্তন করে শিক্ষাঙ্গন থেকে যে রাজনৈতিক নেতৃত্ব তৈরি হয় জাতীয়, সেই জায়গাটা গত 30 বছরে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে না? সেটার আমি পক্ষে না, কিন্তু আপনাকে তো আগে দেশটাকে একটা সঠিক ট্র্যাকে আনতে হবে। কেন আপনি আজকে বিএনপির বিরুদ্ধে 2006 সালের পর থেকে জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত অব্যাহত আছে, বিএনপি ক্ষমতা আসতে না দেওয়া। 2007 সালে কি আপনার যথাযথ ভোটের মধ্য দিয়ে আপনার আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল? জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতা বসানো হয়েছে, এবং তার মধ্যে যারা এর খেলোয়াড় ছিল, যারা এর প্লেয়ার ছিল, তারাই আপনার পরবর্তীতে আবার এটা সমালোচনা করেছে, কিন্তু লাভ কি হয়েছে? তার যারা দেশকে যেভাবে ধ্বংস করে দেয়, ধ্বংস করে দিয়ে গেছে। সুতরাং এটা আমরা এখনো প্রতিমান হচ্ছে যে একটা চক্র আপনার এই দেশের মধ্যে একটা অশান্তি বিভ্রান্তি তৈরির অপচেষ্টার মধ্যে রয়েছে। আমরা এটার উপর সজাগ আছি, ধৈর্য ধারণ করে আছি, কিন্তু যদি আপনার এই চক্রান্ত বা এই ধরনের প্রক্রিয়া অব্যাহত থাকে, সেক্ষেত্রে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ অবশ্যই করব। জি, ধন্যবাদ। নির্বাচনী আলোচনার জায়গাটি শুরু হবে কিনা একটু কথা বলি। ব্যারিস্টার ফুয়াদ কিন্তু একটা আপত্তিজনক কথা আমার কাছে লাগছে যে বাংলাদেশের ছাত্র রাজনীতির কোনো অবদান নাই। এটা খুব দুঃখজনক। তার কারণ বাংলাদেশের সৃষ্টি বলেন, পাকিস্তান আমলে আমরা ভাষা আন্দোলন, ভাষার অধিকারের কথা বলেন, 69 গণঅভ্যুত্থানই বলেন, 90 গণঅভ্যুত্থান, ইভেন এই জুলাই আগস্টের যে পরিবর্তন, সেগুলো সবগুলোর পিছনেই ছাত্রদের একটা গৌরবোজ্জ্বল ভূমিকা, এটাকে অস্বীকার করার কোনো পথ নাই। এবং ছাত্ররা যুগে যুগে যে ত্যাগ স্বীকার করেছে, যে স্যাক্রিফাইস করেছে, সে মুক্তিযুদ্ধই বলেন আর এদেশের আন্দোলন সংগ্রামী বলেন, এত ত্যাগ স্বীকার কেউ করেনি।